বাঁধাকপি খেতে খেতে একঘেয়েমি লেগে গেছে। একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, একঘেয়েমি কেটে যাবে। একদম ইউনিক একটা রেসিপি, একদম চটজলদিও হয়ে যায়, খেতে কিন্তু বেশ মজার লাগে। আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা মিক্সির জারের মধ্যে দিয়েও বেটে নিতে পারেন। বাদামগুলো দেখুন আমি কিন্তু কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, তাতে কিন্তু খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। চাইলে খোসা সহও দিয়ে দিতে পারেন, কিন্তু খোসাতে একটু কালো কালো দেখায় বলে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। 2 চামচ মতো বাদাম নিয়েছি, এটা কাঁচা বাদামই, আর চিনে বাদাম যে হয় সেই চিনে বাদাম। আর নিয়েছি 1 চামচ 1.5 চামচ মতো পোস্ত নিয়েছি, আর 1 চামচ নিয়েছি সর্ষে, আর একটা কাঁচা লঙ্কা। সবগুলোকে আমি একসাথে বেটে নিয়েছি। এদিকে কড়াইতে জল দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ওই কেটে রাখা বাঁধাকপিটা আর তার সাথে মটরশুঁটিও আমি নিয়েছি একসাথে। বাঁধাকপি আর মটরশুঁটি একসাথে সেদ্ধ করে নিচ্ছি। বেশিক্ষণ নয়, 2-3 মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু বেশ একদম একটু নরম হয়ে যাবে। বেশি সেদ্ধ করার দরকার নেই, অল্প একটু নরম হয়ে গেলেই হবে। যখন 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি কিন্তু থালাতে ঢেলে ঠান্ডা করে নিয়েছি, আর জলটা একদম চেপে চেপে কিন্তু বের করে নিয়েছি। এখানে কিন্তু জলটা চেপে চেপে বের করে নিতে হবে, নাহলে কিন্তু এটার রেসিপিটা খুব একটা ভালো লাগবে না। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু মিষ্টি স্বাদের জন্য দিয়েছি চিনি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আর যে পেস্টটা বেটে রেখেছিলাম ওই বাটা পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ সব উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি সরষের তেল। এই সরষের তেলটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সব উপকরণগুলোকে ভালোভাবে প্রথমে মেখে নিতে হবে, তারপরে এটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন সব উপকরণগুলো আমার বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। তার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা একটু হালকা গরম হলে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়নে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কুচানো পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি। নিয়ে তারপর একটু বেশ ভালো করে মোটামুটি ভাজা ভাজা মতো করে নিয়ে দিয়ে দিচ্ছি ওই মেখে রাখা বাঁধাকপিটা। দিয়ে একটু ঢাকা দিয়ে সময় নিয়ে কিন্তু এটাকে নাড়তে হবে। আর যখনই দেখবেন যে একদম মাখো মাখো হয়ে গেছে, মানে এর থেকে যে জলটা বেরোয় সেটা কিন্তু বেরিয়ে গেছে আর তেলটা ছাড়া শুরু করে দিয়েছে, তখন কিন্তু পারফেক্ট হয়ে যাবে। তখনই নামিয়ে নিতে হবে, আর বেশি কিন্তু করা যাবে না। এইভাবে আমি ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট মতো করে নিয়েছিলাম রান্নাটা। দেখুন একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, আর কড়াইয়ের গা থেকেও কিন্তু ছেড়ে ছেড়ে চলে এসেছে। দেখুন এই সময় কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, দিয়ে কিন্তু নামিয়ে ঠান্ডা করে নেব, তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে একদম দারুণ স্বাদের একটা রেসিপি বাঁধাকপির। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার বানিয়ে দেখতে পারেন। আমার এই বাঁধাকপির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না।